এখন আমি যাব একটু মেলায়, তো টোটো করে যাচ্ছি। যেতে যেতে তোমাদেরকে আমাদের বিল্ডিং বাজার দেখালাম, তারপরে চলে গেলাম মাহেশের রথের মেলায়। আর মেলায় যাওয়ার আগে এখানে একটু মন্দিরে এসেছি, জগন্নাথ মন্দিরে। তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আজকে ছিল জগন্নাথ মহাপ্রভুর জন্মদিন, তো সেই কারণে মন্দিরটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে আর বেলুন দিয়েও সাজিয়েছে। তো আমার তো ভীষণ ভাগ্য ভালো, তাই মহাপ্রভুর প্রসাদও পেয়ে গেলাম। একজন দিদি ভাই প্রসাদ নিয়ে বসে আছেন, তো সবাইকে প্রসাদ দিচ্ছেন। তার জন্য কিছু মূল্য নিচ্ছেন, মূল্য সামান্য, কিন্তু সবাই নিচ্ছে। এই প্রসাদ বছরে একবারই পাওয়া যায়, যেহেতু মহাপ্রভুর জন্মদিন। এই দেখুন পাতা নিয়ে আর এই সমস্ত কিছু ভোগের সব কিছু রয়েছে, খিচুড়ি, তরকারি, পায়েস, আরও অনেক কিছু। সবাই নিচ্ছে পাতা করে। দেখুন আমি মহাপ্রভুকে একবার দর্শন করিয়ে দিলাম। আর খুব সুন্দর করে মহাপ্রভুকে সাজানো হয়েছে। আর এখানে প্রণামী বাস্ক আছে, সবাই এখানে যার যেমন প্রণামী সে তেমন দিচ্ছে। তো আমি একটু বসে রয়েছি, তারপরে চলে গেলাম রথের মেলা। ওই যে ওখানে দেখতে পাচ্ছ আমাদের মাহেশের রথ দাঁড়িয়ে আছে। মাহেশের রথটা এখনও পর্যন্ত সাজানো রয়েছে, যেহেতু মেলা চলছে তাই লাইট দিয়ে সাজানো রয়েছে রথ। তো এই দেখো এখানে মেন গেট, রথযাত্রা উৎসব ও মেলা, তাই এই গেট দিয়ে আমি ঢুকে পড়লাম। গিয়ে দেখি বেশি ভিড় হয়নি, যেহেতু একটু হালকা মানে সন্ধে হালকা বিকাল এই টাইমে আমি গিয়েছি। তবু লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে। এখানে দেখো কত রকমের নাগরদোলা আছে। আর মনে মনে ভাবছি যে এই যে বাচ্চাদের খেলনার দোলনাটা দেখছো, এখানে আমাদের নাতিকে নিয়ে আসলে একটু চড়তে পারতাম। তো আস্তে আস্তে এগিয়ে যাব কত রকমের খেলনার দোকানের সামনে। দেখো এখানে কত রকমের জিনিস বসেছে। এখানে তো খাবারের দোকান আছেই, ফুচকা, আইসক্রিম, অনেক রকমের। তো ভাবলাম একটু ভেতরে চলে যাই, মেলার কিছু কেনাকাটা করা যাক। তো দেখুন এখানে চুড়ি আছে, তারপরে জুস, দেখুন জুস। আর এদিকে রয়েছে অনেক রকমের দোকান বসেছে। সব ঘর সাজানো জিনিসে রয়েছে, এই যে কড়াই, তারপর রয়েছে বাচ্চাদের খেলনা, এই যে ট্রে, কাপ, কাচের কাপও আছে। তো আমি সামান্য কিছু কেনাকাটা করেছি, বেশি কিনিনি। আবার ভাবলাম একদিন আসবো ঘুরতে। আর এই দেখুন বাচ্চারা কি সুন্দর খেলছে, কত বল, অনেক রকমের বল, লাল, নীল, সবুজ, সব বাচ্চারা খেলা করছে।